জীবনে চলতে গেলে এমন এমন কিছু ঘটনা ঘটে, সেই ঘটনার সম্মুখীন হওয়ার পর মনে হয় চুপ করে থাকাটাই ভালো। তুমি দেখতে পাচ্ছ তুমি কোনো ভুল বা অন্যায় করোনি, অথচ তুমি অপরাধীর কাঠগোড়ায় দাঁড়িয়ে আছো। সেই সময় তোমার চিৎকার না করাটাই ভালো, কারণ তুমি চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তোমার সমস্ত কিছু চুপ করে থাকাটাই ঠিক। তার মানে এই নয় যে তুমি সত্যি অপরাধী। শুধু সময়ের অপেক্ষা করো। সময় এলে কোনটা ঠিক কোনটা ভুল ঠিক বুঝে যাবে। সময় ছাড়া কোনো কিছু হয় না। আজ সময়টা তাদের যারা তোমাকে অপরাধী বানিয়েছে, কাল সময়টা তোমার আসবে। তুমি যে নির্দোষ, তুমি কোনো দোষ করনি সেটা প্রমাণ করা। তাই কোনো অপরাধ না করে যখন তুমি অপরাধীতে পরিণত হও, তখন চিৎকার করে কোনো লাভ নেই। চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই তুমি চুপ করে থাকাটার বেটার এবং সময়ের অপেক্ষা করো। সময় সব সময় সত্যি কথা বলে। আজ যারা তোমায় মিথ্যে অপবাদ দিচ্ছে, একদিন তাদেরকেই সময় বুঝিয়ে দেবে যে তুমি ঠিক। কারণ সময় কখনো মিথ্যে কথা বলে না। সময় সবসময় মানুষকে সঠিক সময়টাই বুঝিয়ে দেয়, কার ভুল কার সঠিক সব কিছু। আজ তার পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাই সে তোমাকে অপরাধীর কাঠগোড়ায় দাঁড় করিয়েছে। কিন্তু এগুলো বেশি দিনের নয়। ভগবান দিয়ে দেখে কে কতটা ওজন নিতে পারবে। ওপরে একজন বসে রয়েছে না, সে কিন্তু দেখছে। আজ তুমি হয়তো অপরাধীর কাঠগোড়ায় দাঁড়িয়ে মনে করছো তুমি একা, তোমার পাশে কেউ নেই, কিন্তু তোমার মাথার ওপর যে রয়েছে সে কিন্তু সবটা দেখছে। তাই কোনো রকম কোনো চিৎকার না করে তুমি নীরবে সরে এসো। একদিন বুঝতে পারবে তোমার নীরবে সরে আসার গুণটা কি। নিজেকে সত্য প্রমাণ করার জন্য চিৎকার না করে নীরবে সরে আসাটাই ভালো। সব কিছু সময়ের অপেক্ষায় ছেড়ে দাও। সময় তোমাকে বলে দেবে কে ঠিক কে ভুল। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠেও দীপা পাল দত্ত। নমস্কার।